গুড মর্নিং বন্ধুরা। আজকে মঙ্গলবার, দিনটা শুরু করছি এখান থেকে, ভিডিওটাও শুরু করছি এখান থেকে। দিন শুরু হয়ে গেছে, আগেই চা খাওয়া হয়ে গেছে এক পোস্ত। এবার করব টিফিন। আজকে করব লুচি, একটু মেয়েকে করে দেব লুচি আর আলুর তরকারি একটা করব। তা আলু কেটে নিয়েছি। আর এই দেখো চশমাটা কালকে করতে দিয়ে এসেছি ওই ফ্রেমে, ওই জন্যই দিয়ে এসেছি। 2 দিন সময় লাগবে, একটু অসুবিধা হচ্ছে, কিন্তু ওই নতুন ফ্রেম আবার কিনে এই ফ্রেমটা পড়ে থাকবে। এই ফ্রেমটা খুব ভালো আছে, 1 বছরও পুরো হয়নি, আবার পাওয়ার বেড়ে গেছে। ওই জন্য ওই ফ্রেমটা দিয়েই দিয়ে এসেছি তৈরি করতে। এখন রান্নাটা করে নিই, টিফিনটা করে নিই, তারপরে রান্না করব। তোমরা সবাই গরমে কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। এই যে কড়াই বসিয়ে দিয়েছি, আর গ্যাসটা জ্বেলে দিলাম। এই যে আলু কেটে নিয়েছি, আলুর তরকারিটা আগে করব। আর করব আটার লুচি। এই যে আটাটা ময়ন দেবো, দেওয়া হয়নি এখনো, সব কিছু দিয়ে রেখে দিয়েছি। তেলটা দিয়ে দিই। লঙ্কা দুটো ভেঙে দেবো, লঙ্কাটা নিয়ে আসি। এতে এবং 3টে কাঁচা লঙ্কা। উফ, একটা মাছি কি ঝামেলা করছে। একটুখানি হিং দিয়ে দেবো ফোড়নে। একটুখানি জিরে, গোটা জিরে। আর এই 3টে লঙ্কা ভেঙে দেবো। আর আজকে পেস্ট করা দেবো না, আজকে দেবো এতে তোমার ওই ঘষে নেব টমেটোটা ঘষে তারপরে গরম আরম্ভ হয়ে গেছে। গরম কালকে থেকে আজকে আমার লেট করে আসবে বাইরে, রোদই হচ্ছে। একটু হলুদ দিয়ে দিলাম, এটা একটু ভাজা ভাজা মতো হয়ে গেলে একটা টমেটো বসে দেবো। ব্যাস, না টমেটো দেবো, একটু আদাও দেবো, সবই বসে দেবো, আর জিরে গুঁড়ো দেবো। মাথা চাপা দিয়ে দিলাম। দেখো আদা আর একটু টমেটো বসে নিয়েছি, এটাই দেবো। অল্প তেল দিয়েছি, তেল দেওয়া বন্ধ করেছি,
বেশি এমনিতেও খুব একটা খাই না আমরা, তাও কম, তার থেকেও কম দিয়ে রান্না। আর এখানে ভেজে রাখা ইয়ে আছে না, এটা এ দেখো, এটাই ভাজা জিরে গুঁড়ো আছে। সামান্য গরম মশলা আসলে আজকে যাবো না ডিউটিতে, ওই জন্যে একটুখানি মেয়েকে অনেকদিনই ভাবছি লুচি টুচি একটু করে দেবো। সবসময় এক খাবার মুড়ি খায়, রুটি খেতে ভালোবাসি না খুব, সবসময় রুটিটা বেশি পছন্দই করে না, আমিও করি। আর ভাত একবার এক করে ভাত বেশি খেতেই চায় না। কী দেবো বলুন তো? ওই একটা একটা ওটস কিনেছে, ওটসটা হচ্ছে কিসের যেন নামটা ভুলে যাচ্ছে, ওই ওটসটা খাই মাঝে মাঝে, মাঝে মাঝে না আজকাল খাই একটু। ওই খাই, আর আমি তো সবসময় করে দিতে পারি না, সব টাইমের অভাব, এসে আর কিছু করতে ভালো লাগে না। এবার ঢেকে দেবো তরকারিটা। দেখুন বন্ধুরা, জল ফুটিয়েছি, জল না ফুটিয়ে খাওয়া যাচ্ছে না, এত বাজে জল দিচ্ছি। জল ফুটিয়ে আবার ফিল্টারে ঢালছি। এই জল খেয়ে পেট খারাপ হয়ে যাচ্ছিলো, প্রথমে অতটা বুঝতে পারিনি যে খারাপ জল দিচ্ছি, তারপরে দেখছি প্রচুর খারাপ জল, মানে দেখাই যাচ্ছে চোখে গোলা একদম। ওই জন্য এখন লুচির আটাটা মাখবো। এই যে আদা দিয়ে চা বসিয়ে দিয়েছি ইন্ডাকশানে, আর ওদিকে লুচিটা করব। যে আটাটা ময়ন দিয়ে নিই ভালো করে, একটু তেল দিয়েছি, একটু নুন আর একটু চিনি দিয়ে ময়ন দিয়ে নিই। আসলে অল্প করে করছি, মেয়ে কটা খাবে ব্যাস, মেয়ে বেশি খায় না, জোর 4টে খাবে। এই গরমে তো এইসব ভাজাভুজি না খাওয়াই ভালো। তাও আজকে টাইমটা পেলাম, তো অন্যদিন তো টাইম পাই না, যত ঠান্ডা হোক আর যাই হোক, অফিস থাকলে আর এসব করার মতো আর কোনো উপায়ই থাকে না। এদিকে তরকারিটা হচ্ছে, আস্তে করে দিই। দেখো বন্ধুরা কি সুন্দর ফুলেছে, আগেরগুলো ফুলছিল না, এখন ফুলছে। এই দেখো লুচি হয়ে গেছে, আর তরকারিও রেডি। চাও রেডি, এখন ছেঁকে নিলেই হবে। চাটা ছেঁকে নেব। টিফিন রেডি, চা রেডি। বাবু চাটা নিয়ে যা হাত নিয়ে, লুচি এবার তরকারি দেবো। এ না বাবা, নিয়ে যাও। ফ্যানের তলায় বসলাম, আবার ঘেমে একদম দরদর করে উঠেছি। চানটা করিনি আজকে, চানটা করবো একটু বাদে।
ঘাম এত হচ্ছে বাবা, আমার এমনিতেই ঘাম বেশি হয়। ফ্যানের তলায় বসে একটু টিফিনটা করে নিই, তার সঙ্গে একটু টিভিও দেখে নিই। আজকে একটু রিল্যাক্সে কাজ করব, কোনো তাড়াহুড়ো নেই। ভালো হয়েছে, তরকারিটা হেভি সুন্দর হয়েছে। বাবু খা, তোর পিসিকেও একটু দিয়ে এলাম। তোর বাবা তো খায় না এসব, সে ওটস টোটস খাবে। ছুটির দিনটা না একটুখানি থাকে। আজকে যেতে হবে না বলে বেশ মাথাটা ঠান্ডা করে সব কাজ করতে পারছি, নাহলে মাথাটা গরম হয়ে যায়। এমন তাড়াহুড়ো করতে করতে না মেয়েকে তখন খুব বকা দিয়ে দিই। মেয়েরও দোষ না, মেয়ে আর কি করবে, মেয়ে যতটা পারে করে দেয় আমার হাতে হাতে, না হলে কি আর হয়, পারি। রান্নার লোক রেখেছিলাম বন্ধুরা, রান্নার লোককে রান্নাও ভালো নয় না, সেরকম লোক পাওয়াই যায় না, তাহলে নয় তাও রাখতাম। আর রান্নাটুকুই তো করি, ঘর দৌড় মোছামুছি, কাপড় কাচাকাচি, মেশিনও আছে, লোকও আছে, ও কাচে, মেশিনেও কেচে নিই, হ্যাঁ সবই আছে লোক। আর ওইটুকু রান্নার জন্য আর পরের হাতে দিই কেন? পরের হাতে রান্না না খেয়ে নিজেদের হাতে রান্না খাওয়াই ভালো আমার মতে। জানি না আপনারা কে কী বলবেন। নি বাবু টিভিটা চালা, তো টিফিনটা করে নি। এখন কটা বাজে বলতো? 9:30। কটা বাজে? 10টা বাজতে যাচ্ছে। টিফিন খেয়ে নিয়ে তারপরে জুলির খাবার বসাবো। জুলিকে টিফিন দিয়েছি সকালবেলা, ওকে আজকাল কলা, এত গরম তো কলা দিই আর বিস্কুট দিই, আর কিছু দিই না। 2টো কলা খায়, 6টা 8টা বিস্কুট খায়, ব্যাস। এই দেখো বলি, জুলির স্যুপটা বসিয়ে দিয়েছি, মাংস দিয়ে ফুটছে। এবারে এই দেখ, এই কুমড়ো আর পেঁপে এতে দিয়ে দেবো জুলির স্যুপে। এটা হোক, হলে ওকে খেতে দিয়ে দেবো ঠান্ডা করে। এটা কি এই যে বন্ধুরা, এই দেখো ছানার তরকারি করবো, ওই জন্য আজকে ছানার কাটাবার জন্যে 2 প্যাকেট দুধ নিয়ে নিয়েছি, যে জাল দিচ্ছি। ও আমি সেই ছানার তরকারি বানাবো বলেছিলাম, হ্যাঁ, এটা বানাবি বলে তাই জন্যই নিয়ে আসি। আচ্ছা, এটা মেয়েই বানাবে, রেসিপিটা দেখাও। তাহলে এটা ফুটিয়ে রাখো, তারপরে আমি বানাবো। হ্যাঁ আর ওটা কি জুলির খাবার হচ্ছে? হ্যাঁ, হয়ে এসছে হয়ে এসছে। দিচ্ছে না, গরম একটু ঠান্ডা করতে নিয়ে এসছি ফ্যানের তলা। দাঁড়া বাবা, দেরি তো হয়েছে, টিফিনে দেরি হয়। কিরম লাফাচ্ছে, নাচছে। ভাবলে নাচলে হয়তো তাড়াতাড়ি দিয়ে দেবে, পারলে 2 পায়ে হেঁটে যায়। देने नहीं मांगता हूँ तो साइकिल वाला मैं শুধু এরকম ইয়ে করে খালি এইটা দেখা। বন্ধ করো।
খেয়ে নি, কথাটা কথা। গুড আফটারনুন বন্ধুরা, এখন 6টা বাজে, বেজে গেছে 6টা। হ্যাঁ, এই যে চিকেন পকোড়া ভেজে নিয়েছি, এবার চা দিয়ে খাবো। এই যে চা খেতে নেবো এবার। আর একটু এর ভেতরে আদা আছে, শুধু চাটনি করে আদা দিয়ে। এ দেখো চিকেন পকোড়া রেডি রেডি। এবার দিয়ে দেব হচ্ছে সস, টমেটো সস দিয়ে একটু করে খেতে ভালো লাগে। তা বন্ধুরা, ওই যে চা আর হচ্ছে ইয়ে পকোড়া খেতে বসে গেছি, ভালোই লাগছে। সকালবেলা থেকে প্রচুর কাজ করেছি আজকে। গরমটাও অতটা ছিল না, তাও ছিল গরম, অনেক গরমই আছে। মাঝখানে যেরকম গরমটা পড়েছিল ততটা ছিল না। যাই হোক, অনেক কাজ কাম করেছি আজকে। আর টিভি দেখছি, একটু টিভি দেখবো। ঘুমিয়ে পড়েছিলাম দুপুরবেলা, টিভিটা খুলে টিভি চলছে, ঘুমিয়ে পড়েছি। দেখি চাটা কীরকম হয়েছে। হ্যাঁ, ভালোই হয়েছে, চাটা ভালো। নে বাবু খা, আমি তো সব খেয়ে নেবো।